বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে গুলিবিদ্ধ হয়ে এক চোখে দেখাই বন্ধ হয়ে গেছে বগুড়ার স্কুল পড়ুয়া ছাত্র নাহাদের। যে চোখে ছিল বহু স্বপ্নের পসরা, সে চোখেই যেন পড়েছে প্রতিকূলতার শক্ত আবরণ। আমার কলো মা, আমার জীবনে যা হয় হবে, আমি আজকে মিছিলে যাবো। আমি কলো ছোলের ওটা কি সত্যি হলো? আমি ছোলের মুখে খেলে আমি আওয়াজটা শুনলো, ছোল আমার কিভাবে ভালো আছে। যাইয়া শুনি চোখের ভেতর লাগছে আমার ছোলের কর্মটাই শেষ। এখন একটা মানুষের চোখ, সবকিছু হচ্ছে চোখ মেন। স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে কাজ করে পূরণ করবেন বাবা মায়ের মনের সব আশা, কিন্তু এক নিমেষেই যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় স্কুল পড়ুয়া দুঃসাহসী এই কিশোরের সেই স্বপ্ন। আন্দোলনে গেছিলাম, আমার ছোট ভাইও ছিল আমার সাথে, আমার ফ্রেন্ডরাও ছিল। ছোট ভাইয়ের কিছু হয়নি, এই অত্র এলাকার মধ্যে শুধু আমারই। গত 4 আগস্ট বন্ধু বান্ধবদের সাথে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানে মিছিলে যোগ দেন শাহজাহানপুর নন্দগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী নাহাদ হাসান। মিছিলের এক পর্যায়ে আন্দোলনরত ছাত্রদের উপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ হলে গুলিবিদ্ধ হন নাহাদ। তৎক্ষণাৎ সাথে থাকা বন্ধু ও সহযোদ্ধারা নাহাদকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। গলাগলিতেই আমি দেখতে পারিনি, এই দিক পিছন ফিরে তাকাছি, তখন এসে গুলিটা লাগলো। চোখে হাত দিয়ে দৌড় দিছি যে ভাই আমার চোখে গুলি লাগছে, কেউ আমাকে বাঁচান। দৌড়াদৌড়ির মাথায় কে কোথায় গেছে, আমরা তাকে মিস্টেক হারাই ফেলছিলাম। রাবার বুলেট মারা হয়েছিল। পরে একটু পরে শুনলাম, এইদিকে আসে শুনলাম যে নাহাদকে গুলি লাগছে। তো পরে আমরা তখন আর জানি না আর কি যে কোথায় গুলি লাগছে। এখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে শুনি যে নাহাদের চোখেতে গুলি লাগছে। বর্তমানে রংপুর বোনের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন নাহাদ হাসান। মাথা ও কপালের বুলেট বের করা গেলেও চোখে থাকা বুলেটটি বের না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আমরা তো কোথাও সহায়তা পাচ্ছি না। আমরা নিজের চাচ্ছি যে ভবিষ্যতে আমার ছেলে, যেহেতু একটা চোখ অঙ্গখানি হয়ে গেছে, আমার ছেলেদের ভবিষ্যতে কিছু করে খেতে পারে। আহত নাহাদের বাবা মা জানান, আপাতত নিজেদের টাকাতেই হচ্ছে নাহাদের চিকিৎসা। তবে আরো উন্নত পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার জন্য দেশবাসী ও সরকারের সহযোগিতা চান তারা। ডাক্তার বলছে যে বুলেট বাই করতে গেলে চোখটা বাই করে তারপরে ওই বুলেট বাই করতে হবে, আর চোখ বাই করতে গেলে তো ওই চোখ আর ওইভাবে সেটিং হবে না। প্রতিবেশী ও এলাকাবাসী বলছেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত নন নাহাদ। সিএনজি অটোরিকশা চালিয়ে কোনো মতে সংসার চালান নাহাদের বাবা কবির হোসেন। ছেলের ব্যয়বহুল চোখের চিকিৎসা করা তার কাছে প্রায় অসম্ভব বিষয়। তাই দেশের তরে জীবন বাজি রাখা নাহাদের পাশে সরকার ও সংশ্লিষ্ট মহলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান এলাকাবাসীর। সবাই দেখছে যে আন্দোলনে যাওয়ার পরেই দেশের জন্য ছেলেটা এই অবস্থা। এমন হতে পারতো ওর জীবনও চলে যেত। এমন অনেক মায়ের সন্তান দুনিয়া থেকে চলে গেছে।